আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য চ্যানেল নিহালন দাগো। আমার হাতে আপনারা যে দুইটা ডিভাইস দেখতে পাচ্ছেন, এগুলো দেখতে অনেকটা একটা ছোট বক্সের মতো। যে দেখেন, এগুলা হচ্ছে মূলত এটা সোলার চার্জ লাইট, অর্থাৎ এটার মধ্যে একটা নাইট সেন্সরও আছে। অর্থাৎ যখন এটার মধ্যে ডে লাইট প্রবেশ করবে না, তখন এটা চার্জ হওয়া বন্ধ হয়ে যাবে এবং এটা লাইটটা অন হয়ে যাবে। এর দুই পাশেই 1 2 3 4 5 পাঁচটা করে দুই পাশে লাইট রয়েছে। এগুলো থেকে যখন এটা সোলারের মধ্যে রেখে দিবেন, সূর্যের আলোতে রেখে দিবেন, তখন এর লাইটটা অন থাকলেও, এই যে অন থাকলেও এটা তখন জ্বলবে না। যখন এটা অন্ধকার ডিটেক্ট করবে, তখন এটা অন থাকলে অটোমেটিক্যালি জ্বলে যাবে। এই যে দেখেন, এটাকে যখন আমি লাইটের দিকে তাক করাই, এই যে এইটা সোলার প্যানেলটাকে, তখন এটা জ্বলবে না। এই যে অন করলাম, আর যখন এই সেন্সরটা অর্থাৎ এই প্যানেলটার মধ্যে যখন আমি হাত বা অন্য কোনো অবস্টেকল রাখবো, তখন এটা অটোমেটিক্যালি জ্বলে যাবে। যে দেখেন, আমরা এটা দুইটা অর্ডার করেছি। চলেন এর ফিচারগুলো আপনাদেরকে বলা যাক। এটা হলো IP65 ওয়াটারপ্রুফ, অর্থাৎ এই লাইটটি ওয়াটারপ্রুফ অর্থাৎ পানি রোধক। যখন এটা আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো, যেমন এটা বাইরে, বারান্দায়, দরজার সামনে, দোলনায়, যেগুলো আউটডোরে যখন আমরা ইউজ করবো, তখন এটার মধ্যে বৃষ্টির পানি পড়তে পারে। কিন্তু এর মধ্যে বৃষ্টির পানি পড়লেও সমস্যা নেই, কারণ হলো এটা হলো ওয়াটারপ্রুফ, বাইরে স্থাপন করতে কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা এটা 6 মাস ইউজ করেছি, এখন এটার রিভিউ আমরা আপনাদেরকে দিব। এবং এর মধ্যে আরেকটা ফিচার আছে, এটা অটো অন অফ হতে পারে। এর মধ্যে অটো অন অফের একটা ফিচার আছে, অর্থাৎ যখন আপনারা এটাকে অন করে দিলেন, এই যে এই অন বাটনতে চাপ দিলে, দেখেন অন বাটনটাতে যখন আপনারা সুইচ করেন, যেহেতু এটার মধ্যে এই পাশটা একটু অন্ধকার, তাই এটা আলো জ্বলে গিয়েছে। যখন আমরা এটার মধ্যে এটা ডে লাইট বা যে কোনো লাইটের মধ্যে আমরা নিব এই প্যানেলটাকে, আর কি পিছনে যে প্যানেলটা আছে এই প্যানেলটা, তখন এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। এটা হলো এর অটো অন অফ ফিচার। দেখেন, আমরা যখন মনে করেন যে কোনো অবস্টেকল এনে দেয় এর সামনে, তখন এটা অটোমেটিক্যালি জ্বলে যাচ্ছে। এটা হলো এর একটা মূল ফিচার। তারপরে এর যে ফিচারটা আছে, এটা হলো এই লাইটটির সুবিধা হলো এটা আপনারা উভয় দিকেই ব্যবহার করতে পারবেন। দোলনা, বারান্দা, যে কোনো স্থানে আপনারা এটা লাগালে, তখন এটা এরকম করে দুই পাশ দিয়ে উপরে এবং নিচ দিয়ে লাইট বিতরণ করবে, আলো বিতরণ করবে, তখন এটা দেখতে সুন্দর লাগে। এর ব্যবহারটা অত্যন্ত সহজ, দেখায় আপনাদেরকে। এটাকে যখন আপনারা অন করবেন, যদি এটা সানলাইটে থাকে বা যে কোনো লাইটে থাকে, তখন এটা জ্বলবে না। যদি সানলাইটে থাকে, তাহলে এটা অটোমেটিক্যালি সানলাইট থেকে চার্জ গ্রহণ করবে, সৌর প্যানেলের মাধ্যমে এটা চার্জ গ্রহণ করে। এবং যখন আপনারা মনে করেন এটা অন্ধকার হয়ে গেছে, তখন এটা অটোমেটিক্যালি লাইট অন করে দিবে। আপনারা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন, যেমন আপনার হাঁটার পথ, বারান্দা কিংবা দোলনার মধ্যে এটা ইউজ করতে পারবেন। যদি ওয়ালে লাগিয়ে দেন, তখন এটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। এই সোলার পাওয়ার্ড এলইডি লাইটটা অনেকটা মজবুত, যেটা ABS প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে। সোলার প্যানেলটি তখনই চার্জ গ্রহণ করবে যখন এর সুইচটি অন অবস্থায় থাকবে। এর যে জায়গাগুলোতে আপনি লাগাতে পারবেন না, সেগুলো হলো গ্লাস হাউস, মনিটরিং এলাকা, ছাদের নিচে, অর্থাৎ এমন জায়গায় এটা আপনারা ইউজ করতে পারবেন না, লাগাতে পারবেন না, যেখানে সূর্যের আলো প্রায় 6 ঘন্টার থেকে কম থাকে। এটার মধ্যে যেহেতু এটা 6 ঘন্টা লাগবে চার্জ হতে, যদি সূর্যের আলোর মধ্যে রেখে দেন, এটা চার্জ হতে প্রায় 6 ঘন্টা সময় নেবে। অর্থাৎ এরকম জায়গা যেখানে সূর্যের আলো প্রায় 6 ঘন্টার কম থাকবে, ওই জায়গাগুলোতে আপনি এটা রাখতে পারবেন না।
তখন এটা চার্জ কম গ্রহণ করবে এবং এটা কম ব্যাকআপ দিবে, অর্থাৎ এটি ফুল চার্জ হতে প্রায় 6 ঘন্টা সময় নেয়। চলেন এখন আপনাদেরকে দেখাই এর নেগেটিভ পয়েন্ট কোনগুলো। আমার কাছে মনে হয় এর যে পিছনের বাটনের জন্য যে রাবারটা দেওয়া হয়েছে, এখানে একটা রাবার দেওয়া হয়েছিল এই জায়গাটার মধ্যে, এটা যদি আরেকটু ভালো কোয়ালিটির দেওয়া হতো তাহলে ভালো হতো, কারণ এটা সহজেই ছিঁড়ে যাচ্ছে খুব সহজে। যখন এটা ব্যবহার করতে হয় একটু কিছু রাফ ইউজ করলে তখন এটা ছিঁড়ে যায় রাবারটা। অন অফ বাটনের ঠিক উপরে যে রাবারটা দেওয়া হয়েছে, এটা আমরা 2টা লাইট এনেছি, এই 2টা লাইটের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে। এবং এর সেকেন্ড নেগেটিভ পয়েন্ট হলো এটাকে শুধু আপনি ওয়ান ওয়ে চার্জ করতে পারবেন, যেমন আপনি এটাকে শুধু সূর্যের আলোতে রাখলেই চার্জ হবে। এটা মানে এটা আপনারা ম্যানুয়ালি কোনো কেবল দ্বারা কোনো চার্জার দ্বারা আপনারা এটা চার্জ করতে পারবেন না, এটা শুধুমাত্র সূর্যের আলোতেই চার্জ হবে এবং সূর্যের আলো থেকে এটা চার্জ গ্রহণ করবে। অর্থাৎ আমি মনে করি যে এর মধ্যে একটা ম্যানুয়ালি চার্জ করার যদি ফিচার দিয়ে দিত তাহলে এটা ভালো হতো। এই প্রোডাক্টের আরেকটা নেগেটিভ পয়েন্ট হলো এটা তখনই সূর্যের আলোতে চার্জ হবে যখন এর পাওয়ার বাটনটি অন অবস্থায় থাকবে। এটা অন অবস্থায় থাকলে এটা চার্জ হবে, অন্যথায় এটা চার্জ হবে না। যখন অফ অবস্থায় থাকে তাহলে এটা চার্জ হবে না। এটা হলো এর একটা নেগেটিভ পয়েন্ট। যদি এটা অফ অবস্থায় অর্থাৎ সার্বক্ষণিক যখনই এটা সূর্যের আলোর সংস্পর্শে আসবে তখনই যদি এটা চার্জ হওয়ার ব্যবস্থা থাকতো তাহলে এটা একটা এর প্লাস পয়েন্ট হতো। এই নেগেটিভ পয়েন্টগুলো বাদ দিয়েও আমি এই প্রোডাক্টটিকে আপনাদেরকে সাজেস্ট করব। এটা বেশ ভালো একটি প্রোডাক্ট। এর ব্যাটারি ব্যাকআপ আমি পেয়েছি প্রায় 2 থেকে 3 ঘন্টা, মানে মোটামুটি ভালোই ব্যাকআপ পেয়েছি, তাই আমি আপনাদেরকে এটা সাজেস্ট করব। এই আমরা 2টা প্রোডাক্টই ভালো পেয়েছি। আমরা এটা অনলাইনে অর্ডার করেছিলাম, এর প্রাইস পড়েছে প্রায় 2টা মিলিয়ে পড়েছে প্রায় 600 টাকা, অর্থাৎ এটা 300 টাকা 2টাই, প্রতি পিস 300 টাকা করে নিয়েছে। অর্থাৎ আমি আপনাদেরকে এটা সাজেস্ট করছি, যদি আপনারা কোনো জায়গায় ডেকোরেশন বা আপনার হাঁটার এরিয়াটা, বাগান, তুলনা এরকম জায়গাগুলো যদি আলোকিত করতে চান, একটু ডেকোরেশন করতে চান, অর্থাৎ একটু সুন্দর দেখাতে চান, সেটাও লাইটের মাধ্যমে, তাহলে আপনাদেরকে আমি এই গিজারটা সাজেস্ট করবো, অর্থাৎ সোলার পাওয়ার্ড এলইডি লাইটটা। কিন্তু আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা যাতে 6 ঘন্টার মতো সূর্যের আলো পায়, যেখানেই স্থাপন করুন না কেন এটা 6 ঘন্টার বেশি সূর্যের আলো পেতে হবে, তাহলে এটা ফুল চার্জ হবে এবং এটা আপনারা ফুল ব্যাটারি ব্যাকআপটা পেতে পারেন। আর এটা শুধুমাত্র আপনারা যদি রাতে ইউজ করেন তখনই দেখতে এটা সুন্দর লাগবে, তাই আমি আপনাদেরকে এটা সাজেস্ট করছি। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।